বাসায় সব সময় একইভাবে চিকেন রান্না করলে একঘেয়েমি চলে আসে। মাঝে মাঝে সেই চিকেনগুলোকে যদি আমরা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি তাহলে চিকেনের স্বাদটা অন্যরকমভাবে পাওয়া যায়। তাই আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি চিকেনের ভিন্ন রকম স্বাদের একটি রেসিপি। আজকে আমি নিয়েছি এখানে 6 পিস মুরগির রান্ত, তাতে আমি 4 টেবিল চামচ টক দই দিয়েছি এবং খোসা সহ একটি লেবু নিয়েছি এবং সেটিকে একটি গ্রেট মেশিনে লেবুর স্কিনটাকে গ্রেট করে নিয়েছি। এভাবে দিলে লেবুর একটা আলাদা ফ্লেভার আসে। এরপর একটা লেবুকে আমি চিপে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সাদা এবং কালো গোলমরিচকে একটু ক্র্যাশ করে নিয়েছি। গোলমরিচগুলোকে ক্র্যাশ করে নেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে আমি চিকেনগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি এখানে প্রায় 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণগুলো দেওয়ার পর চিকেনগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর চিকেনগুলোকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। তার জন্য আমি রাইপিং পেপার দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়েছি এবং কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। প্যানে তেলগুলো গরম হয়ে আসলে তাতে আমি 4-5টা এলাচ এবং 2টা দারচিনি এবং 3-4 কালারের আমি এখানে গোলমরিচ ইউজ করেছি। আপনারা চাইলে শুধু কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গরম মশলাগুলো তেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে এরপর আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি প্যানে দিয়ে দিলাম। একে একে সবগুলো চিকেন প্যানে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে চুলার আগুন আমি হাই হিটে রেখেছি যাতে চিকেনগুলো ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যায়। আমার সবগুলো চিকেন যখন এক পিঠ ভাজা হয়ে আসে তখন আমি একটা চিমটি দিয়ে সবগুলো চিকেনকে উল্টিয়ে দিয়েছি। এই চিকেনটাতে যেহেতু আমি বেশি মরিচ ইউজ করব না, সেহেতু এই চিকেনটা ছোট বড় সবাই খুব অনায়াসে খেতে পারবেন। আমার সবগুলো চিকেন এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে আসলে তাতে আমি পেটে রাখা 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইগুলো দিয়ে দেওয়ার পর বাটিতে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে চিকেনে সেই পানিগুলো দিয়ে দিলাম। রান্নায় চিকেনগুলোতে যখন ভালো করে জাল উঠে আসে তখন আমি এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচগুলোকে আমি পালি করে দেই নাই, কারণ পালি করলে কাঁচামরিচের ঝাল বের হয়ে যেতে পারে। আজকের রান্নায় আমি বেশি ঝাল ইউজ করব না। এরপর রান্নার শেষ পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা দিয়ে মাংসগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে গরম মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যায়। গরম মশলাটা মাংস রান্নায় আমি সবার শেষে দিয়েছি যাতে মাংসে একটি গরম মশলার ফ্লেভার থাকে। যতক্ষণ পর্যন্ত না টক দইটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে মাংসটা ভুনা ভুনা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রান্না করতেই হবে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। আরো 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে একটা লেবুকে 4 থেকে 5টা স্লাইস করে চিকেনের উপর বসিয়ে দিয়েছি। এই রান্নায় লেবুগুলোকে এভাবে চিকেনের উপর বসিয়ে দিলে এই চিকেনগুলোর আলাদা একটা ফ্লেভার বের হয়। এভাবে আমি আরো 4-5 মিনিটের মতো একদম লো আছে চিকেনগুলোকে রান্না করতে থাকবো। এরপর আমাদের রান্না শেষ হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এই রকম ঝটপট রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।